আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের আলোচনার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম আদর্শ ও আইকন ছিলেন ক্রিকেট অঙ্গনের নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। এই খ্যাতি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব ভূমিকা মানতে পারেননি ভক্ত সমর্থকরা। সরকার পতনের পর সাবেক হুইপের নড়াইলের বাড়িতেও হামলা করেছে একদল দুর্বৃত্ত। মায়ের সাথে ঘটে যাওয়া সেদিনের দুর্বিষহ ঘটনা নিয়ে আবারও লাইভে এসে মুখ খুললেন দুইবারের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। জানালেন সরকার পতনের পর নিজ বাড়িতে তার মায়ের সাথে সেদিন কি হয়েছিল, কেন তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কি অপরাধ ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে মাশরাফি জানান, গত 5 আগস্ট সরকার পতনের পর নড়াইলের নিজ বাড়িতেই সেদিন অবস্থান করেছিলেন তার বাবা মা। হঠাৎ এলাকার কিছু লোকজন এসে তার বাবা মাকে বলে, আপনারা এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন, একদল লোক আপনাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। সাথে সাথে তার বাবা মা এক কাপড়েই বাড়ি থেকে বের হয়ে আসেন। মাশরাফি বলেন, এর কিছুক্ষণ পরে আমি শুনি স্থানীয় কিছু দুর্বৃত্ত আমার পুরো বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। বাড়ি থেকে কোনো কিছু নিয়েই বের হতে পারেনি আমার মা। এই সাংসদ আরও বলেন, বাড়িতে কিছু এতিম ও অসহায় ছেলে মেয়ে থাকতেন, তাদেরকে আমার মা বাবাই থাকার ও খাবারের ব্যবস্থা করেছিলেন। তারাও আমার মা বাবাকে দেখে শুনে রাখতেন। বাড়ি পুড়ে যাওয়া তাদেরও এখন জীবন জীবিকা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। তারপরও চেষ্টা করছি যাতে অন্তত তাদের থাকা খাওয়ার ব্যবস্থা যেন নিশ্চিত হয়। বাড়িতে আগুন দেওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, যারা আমার বাড়িতে হামলা করেছে তারা বাইরের কেউ নয়, তারা আমার এলাকারই মানুষ। আমি জানি না আমার উপর তাদের এত ক্ষোভ কেন, তবে আমার কাছে মনে হয় নিশ্চয়ই আমি ক্ষোভের মতো হয়তো কোনো একটা কাজ করেছি, সেজন্যই হয়তো আমার বাড়িতে আগুন দিয়েছে। যেহেতু আমি আমার এলাকার এমপি আর আমার এলাকার মানুষই আগুন দিয়েছে, তাই তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আমি নেব না। এদিকে সরকার পতনের পর থেকেই ক্রিকেটের আরেক তারকা ও সাংসদ সাকিব আল হাসান দেশে আসতে চাইলেও নিরাপত্তার কারণে রয়েছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু মাশরাফি বিন মর্তুজা কোথাও না গিয়ে রয়েছেন রাজধানীর মিরপুরের নিজ বাড়িতেই। অন্যান্যদের মতো আত্মগোপনেও যাননি এই তারকা ক্রিকেটার।